ইরানের উপর ব্যাপক হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে চাঞ্চল্যকর দাবি করেছে দেশটিরই একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম। হিব্রু ভাষায় চ্যানেল 12 শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, নেতানিয়াহুকে একটি বিমানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি বর্তমানে ইসরায়েলের বাইরে অবস্থান করছেন। চ্যানেল 12 এক প্রতিবেদনে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় দুটি যুদ্ধবিমান একটি যাত্রীবাহী বিমানকে পাহারা দিয়ে ইসরায়েলি আকাশসীমা ত্যাগ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটাই সম্ভবত নেতানিয়াহুর বহনকারী বিমান, যা পরে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে বলে তারা দাবি করেছে। নেতানিয়াহুর দেশত্যাগের খবর এমন সময়ে সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার ভোর থেকে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ধারাবাহিক বিমান হামলা শুরু করে। এসব হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও পারমাণবিক বিশেষজ্ঞরা নিহত হন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পসের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে নিহত হয়েছেন অন্তত ৬ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী। এই ঘটনার পর ইরান প্রতিশোধের কঠোর হুমকি দিয়েছে। দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং দেশজুড়ে বিমান প্রতিরক্ষা জোরদার করা হয়েছে। এমন উত্তপ্ত ও অনিশ্চিত পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেশত্যাগ আরও জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। যদিও ইসরায়েলি সরকার এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে বিভিন্ন মহলে নেতানিয়াহুর এই পদক্ষেপকে পালিয়ে যাওয়া বলেই আখ্যা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যের জন্য চরম হুমকি তৈরি করছে। নেতানিয়াহুর হঠাৎ গমন ইসরায়েলি প্রশাসনের অভ্যন্তরীণ সংকট ও চাপের ইঙ্গিত করছে বলেও মত বিশ্লেষকদের।